নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাদের জন্য এখানে আটাতে 1 চিমটি লবণ দিয়ে দেব, 1/2 চামচ চিনি মাখিয়ে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটা আমার মাখা হয়ে গেছে। আটাটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে দেবো। আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে। আর বন্ধুরা, এই টিফিন নাস্তাটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি, যে ধনেপাতা কুচি। বাড়িতে আমি একটু চাট মশলা বানিয়েছিলাম, যে সেই চাট মশলা আমি পরিমাণ হিসেবে দিয়ে দেব। এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হাত দিয়ে এবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আটা মেখেছিলাম, লেচি কেটে নেব। আটার গুলিগুলো তৈরি করে নিয়েছি। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন খুব একটা মোটাও না হয়, খুব পাতলাও না হয়, মিডিয়াম সাইজে। তো আমার একটা রুটি বালা হয়ে গেছে। এবার ধুয়ে দেবো, আর একটা রুটি বেলে নেব। দুটো রুটি আমি বেলে নিয়েছি। সিদ্ধ আলুর পুর এবার দিয়ে আমি টিফিন নাস্তা বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেব। এই যে আলুর পুরটা নিয়ে নেব। প্রথমে গোল করে নেব হাতের সাহায্যে, নিয়ে এইভাবে চেপে দেব। এইভাবে চেপে নিয়েছি। এবার রুটির ওপরে বসিয়ে দেব। আর একটা রুটি দিয়ে দেব। এই যে আমি গিলাস নিয়েছি, এবার এই গিলাস দিয়ে আমি পিচ করে কেটে নেব। চাপ দিতে হবে, তাহলে ভালোভাবে পিচ হয়ে কেটে বেরিয়ে যাবে। হাত দিয়ে তুলে নেব। সবগুলো এরকম রুটি বেলে আর আটার পুর দিয়ে টিফিন নাস্তা এইভাবে বানিয়ে নেব। টিফিন নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার উনুন ধরিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার একে একে এই টিফিন নাস্তাগুলি তেলে ভেজে নেব। পিটো পিট করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনুনে অল্প জাল দিয়ে এইভাবে নাস্তা রেসিপিগুলো ভেজে নিতে হবে তেলে। এইভাবে সব টিফিন নাস্তা রেসিপি আমি তেলে ভেজে নেব।
সব টিফিন নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা একইভাবে তৈরি করেছি। বন্ধুরা এই টিফিন নাস্তা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও নিয়ে যেতে বা অফিসে টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন। এই যে চলে এসছে আমার ছেলেপিলেগুলো, এরা খেয়ে বলবে কেমন তৈরি হয়েছে, খেতে কতটা স্বাদ হয়েছে। এই টিফিন নাস্তা খেলে অনেক সময় পেটটা ভরা থাকবে। এই টিফিন নাস্তাটা খুব ভালো হয়েছে। ও বৌদি খুব সুন্দর হয়েছে, আমার পেটটাও ভরে গেল। বন্ধুরা আমার এই টিফিন নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।